দেখুন বন্ধুরা, বড় বাজার থেকে মাছ নিয়ে এসছে। মাছ এখন কলপাড়ে ধুচ্ছে। বর মাছ পাড়ে কলপাড়ে মাছ ধুচ্ছিল। তার কারণ আমার চান হয়ে গেছিলো। আমি তাই বরকে বলেছিলাম আমার চান হয়ে গেছে, তোমার তো চান হয়নি, তাই তুমি মাছটা ধুয়ে নাও। তাই বর মাছ ধুয়ে নিচ্ছিলো। এলাম তুমি তাহলে একবারে মাছটা দিয়ে চান করে নেবে। চান করার পরে আমার বন্ধুরা মাছ দিতে ভালো লাগে না, সারা গা পুরো গন্ধ হয়ে যায়, মাছের আষ্টে গন্ধ। বর মেয়েকে ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। বর বলছিল তুমি আগে দাও, তারপর আমি দেবো। আমি না, তুমি আগে দিয়ে নাও, তারপর আমি দেবো ওখানে। এবার মেয়ের পাশে বসে আছে দেওরের ছেলে, ওকেও ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল একইভাবে। এবার আমি ধান দুব্বু দিয়ে মেয়েকে আশীর্বাদ করে নেব। আমি মেয়েকে এবার ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। এবার দেওরের ছেলেকে একইভাবে আশীর্বাদ করে নেব। এবার প্রদীপ আর ধূপ ধুনা দিয়ে ওদের আশীর্বাদ করে নেব। আর দুপুরের মেনুতে আজকে রান্না করেছিলাম 5 রকম ভাজা, ছোলার ডাল, কাতলা মাছ করেছিলাম সর্ষে দিয়ে, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি ছিল। আর এখানে দেখুন প্লেটে রয়েছে ক্যাডবেরি বিস্কুট। শ্বশুর মশাই উনি পরে এসছেন কাজের থেকে এসে শ্বশুর মশাই মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছিল ধান দুব্বু দিয়ে। শ্বশুর মশাই বুঝতে পারছিল না কি করবে। আগে আমি বলছিলাম বাবা তুমি আগে ধান দুব্বু নিয়ে তোমার নাতিকে আশীর্বাদ করে নাও। তারপরে বললাম প্রদীপ আর ধূপ ধুনা তোমার নাতিকে একটু দিয়ে আশীর্বাদ করে নাও। তাই বাবা মেয়েকে কপালে ঠেকিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপরে বললাম মিষ্টি খাইয়ে দেবে, তারপরে মেয়েকে একটু পায়েস খাইয়ে দেবে। কারণ বাবাকে বলছিলাম, বাবা যখন মেয়েকে আশীর্বাদ করছিল বাবার কাছেই ছিল প্রদীপ আর ধূপ ধুনোটা, গায়ে লাগতে পারে, তাই বাবাকে বলছিলাম বাবা একটু সরিয়ে নাও, তোমার গায়ে লাগবে। এবার বাবা মেয়েকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। মেয়ে বলছিল ওদের এতটা খাওয়া না, আমাকে একটু কম দাও। তাই সেই শ্বশুরমশাই অল্প একটু মুখে খাইয়ে দিল। এবার বললাম একটু পায়েসটা খাইয়ে দাও। আর আজকে দুপুরে মেনুতে এই করেছিলাম, আপনাদেরকে আগে তো বলেছি 5 রকম ভাজা এখানে করেছি। আর এই ক্যাডবেরিগুলো দেখতে পাচ্ছেন বিস্কুট, এটা আমার বরের বন্ধু মেয়েকে দিয়েছে জন্মদিন উপলক্ষে। আর মেয়ের মন খারাপ, কারণ মেয়ের ইচ্ছে পূরণ হয়নি। মেয়ের ইচ্ছে ছিল মামা বাড়ি মাসি বাড়ি বলুক, সবাই একসাথে বসে আনন্দ ফুর্তি করবে, কিন্তু সেটা হয়নি বলে তাই মেয়ের মন খুব খারাপ। আর মেয়ে যা যা ভালোবাসে, কাতলা মাছ ভালোবাসে মেয়ে। এই খাবারগুলো রয়েছে, মেয়ে নিয়মের অল্প অল্প করে সব খেয়ে নিচ্ছিল। বলছিলাম বাবা তুমি যা যা ভালো খাও অল্প অল্প করে সব খেয়ে নাও, পরে তোমার বাবা আবার বিরিয়ানি তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য নিয়ে আসবে, চিকেন বিরিয়ানি, তুমি সেটা খেয়ে নিও, এখন তুমি খাও। তাই মেয়ে অল্প অল্প করে সব নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল। এখানে মেয়ের সাথে ওর ভাই বসেছিল দেওরের ছেলে, ওকে বলেছিলাম তুই দিদিভাইয়ের সাথে খেয়ে নে একসাথে বসে। তখনও বলছিল না যে মা আমি এখন খাবো না, পরে খাবো, দিদি খেয়ে নিক, আমি পরে খাবো। তাই মেয়ে একা একাই খেয়ে নিচ্ছিল।
তাই বললাম বাবা তুমি খেয়ে নাও। আর দেওয়ার ছিল খুব লজ্জা পাচ্ছিল, ভিডিও হচ্ছিল বলে তাকাচ্ছিলই না ক্যামেরার দিকে, তাই মাথাটা নিচু করে এরকমভাবে বসেছিল। মেয়েকে হাই করতে বললাম, মেয়ে হাই করলো, আর তার সাথে ওর ভাইও করলো দিদির দেখা দেখি। দেখুন কীভাবে বসে রয়েছে মাথা নিচু করে। আর আমার মেয়ের নাম হলো সমাদৃতা, আপনাদের বলা হয়নি, ভালো নাম সমাদৃতা। আর বাড়িতে আমরা ওকে যে নামে ডাকি সেটা হলো হিয়া। আপনারা ভালোবেসে ওকে যেই নামে ডাকবেন তাতেই হবে। আর আপনারা প্রত্যেককে আমার মেয়েকে আশীর্বাদ করবেন জন্মদিনে, ওরা ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন খুব ভালো মনের একটা মানুষ হয়। আপনারা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবেন। আপনাদেরকে তো বলে দিয়েছিলাম বন্ধুরা, আমার বর দুপুরবেলা মেয়ে আর দেওরের ছেলের জন্য বিরিয়ানি আনবে। দুপুরবেলা মেয়ের জন্য আর দেওরের ছেলের জন্য চিকেন বিরিয়ানি এনেছিল। মেয়ের বিরিয়ানি খুব প্রিয় খাবার, মেয়ে এটা পেয়ে খুব খুশি হয়েছে। রাতেরবেলা বন্ধুরা কিছু রান্না করিনি, দুপুরে যেটা ছিল এটা দিয়ে আমরা রাতে সবাই খেয়ে নেব। আর আমার মেয়ে আর দেওরের ছেলে এখন রাতে খেয়ে নেবে, ওদের এখন দিয়ে দিচ্ছি, কারণ রাত হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে রাত, তাই ওরা এখন খেয়ে নিচ্ছে। আমি শ্বশুরমশাই আমার বর একটু বাদে খাবো। এবার ডাল দিয়ে এটা দিয়ে খাও, তারপরে মাছ দিয়ে খাও। হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকে রাতের খাবার দাবার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বসে আছি খাটে। এরপরে বিছানা করব, জামা কাপড় চেঞ্জ করে শুতে যাব, অনেক রাত হয়ে গেছে। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আগামীকাল আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আজকে ব্লগটি সেখানে শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।